সমস্ত কিছু ভুলে এবার সকলের সামনেই সৌম্যকে তার মনের কথা জানিয়ে দিল আরিয়া। হ্যাঁ, আমরা এমন চমকে দেখতে পাবো গৃহপ্রবেশের পরবর্তী আপডেটে। সৌম্যর সাথে যখন বন্ধুত্ব করার জন্য পুরো কলেজ আরিয়া সৌম্যর পেছন পেছন ঘুরতে থাকে, ঠিক সেই মুহূর্তে সৌম্যর কিছু বন্ধুরা মজা করতে থাকে সৌম্যকে নিয়ে। এতে করেই সৌম্য খুব ক্ষিপ্ত হয়ে যায়, তাই সে আরিয়াকে টানতে টানতে নিয়ে যায় একটা ফাঁকা জায়গায় এবং সেখানে গিয়ে তার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলে যে আমি শুধুমাত্র এখানে পড়াশোনা করতে এসেছি, আমার আর অন্য কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই, তাই আমি চাই যে আপনি আমার পিছনে ছেড়ে দেবেন, আপনি আমার পিছনে এভাবে ঘুরবেন না। আরিয়া তখন বলে যে তুমি আমার সাথে বন্ধুত্ব করে নিলেই তো আমি এরকমটা আর কখনোই করবো না। তখনই সৌম্য স্পষ্ট জানিয়ে দেয় যে আপনি খুবই সুখী আছেন, আপনার কাছে অনেক টাকা আছে, আপনি এটা কোনোদিনও বুঝতে পারবেন না যে আমাদের মতো পরিবারদের আসলে কতটা অভাব রয়েছে, আমাদের মতো পরিবাররা আসলে কি চায়। আপনি যেটা করতে চাচ্ছেন সেটা কোনোদিনও সম্ভব নয়, এটা যদি আমি করি তাহলে আমার সমস্ত পড়াশোনা নষ্ট হয়ে যাবে, আর আমার যদি পড়াশোনা নষ্ট হয়ে যায় আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে, আর এটা আমি কোনোদিনও হতে দেব না। আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক হওয়ারও সুযোগ নেই, তাই আপনি আমার থেকে দূরেই থাকুন, এটাই ভালো হবে। সৌম্যর কাছ থেকে এই সমস্ত কথা শুনেই আরিয়া ভাবতে থাকে যে আসলেই ওর পরিবারে নিশ্চয়ই সমস্যা রয়েছে আর তার জন্যই ও এমনটা চাইছে। তবে বেশ, আমি ওর সাথে শুধু বন্ধুত্বই করতে চাইবো। তখনই সৌম্যকে বলে যে আমি শুধু তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বিশ্বাস করো এখন আর অন্য কোনো সম্পর্কের কোনো প্রয়োজন নেই, শুধু আমি তোমার পাশে থাকতে চাই, তোমার বন্ধু হয়ে থাকতে চাই। তবে সৌম্য কোনোভাবেই আরিয়াকে নিজের বন্ধু হিসেবে মেনে নিতে পারে না, অস্বীকার করার সমস্তটাই, এবং সেখান থেকে চলে যায়। ঠিক সেই মুহূর্তেই আকাশের ফোন আসে আরিয়ার কাছে এবং সেখানেই আসে। অপরদিকে আকাশ নতুন চক্রান্ত করে, এবার নতুন চক্রান্ত করবে ওই রায় পরিবারের বিরুদ্ধে, এমনটাই ভাবতে থাকে। ঠিক সেই মুহূর্তেই আরিয়া সেখানে আসলে আরিয়াকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে যে সে যেন কোনোদিনও কোনোভাবে ওই রায় পরিবারে ফিরে না যায়, তাদের কারোর সাথে যেন কোনো যোগাযোগ না করে, কারণ তারা বহুবার চেষ্টা করবে তাকে ফিরিয়ে নেওয়ার জন্য এবং তাকে সেই যন্ত্রণাগুলো আবারও দেবে যা সে কোনোভাবেই চায় না। এভাবে বুঝেই যখন আকাশ সেখান থেকে চলে যায়, ঠিক সেই মুহূর্তেই আরিয়া আবারও ছুটে যায় সৌম্যর কাছে এবং সৌম্যকে আটকে দেয় আর বলেছে আমার তোমার সাথে কিছু কথা আছে, তুমি যেহেতু বুঝতেই পেরেছো যে আমি আসলে কি চাই, আমি তাহলে তোমাকে সমস্ত সত্যি আজকে খুলে বলছি। সকলেই তখন জড়ো হয়ে যায় এবং সকলেই আগ্রহ নিয়ে দেখতে থাকে যে আসলে আরিয়া সৌম্যকে কি বলতে চায়। তখনই সৌম্য বলে যে আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, কিন্তু আরিয়া নাচের বন্ধা সে কোনোভাবেই তার কথা না শুনিয়ে সৌম্যকে সেখান থেকে ছাড়তে রাজি হয় না, তাই সকলের সামনে চিৎকার করে বলে ওঠে আমি তোমাকে ভালোবাসি সৌম্য, হ্যাঁ আমি কোনো টাইম পাস করতে আসিনি, আমি সত্যি সারা জীবন তোমার পাশে থাকতে চাই, প্রথমে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই, বন্ধুত্ব করে সারা জীবন পাশে থাকবো, বিশ্বাস করো আমি তোমার পড়াশোনার কোনো ক্ষতি হতে দেব না। অবশেষে সকলের সামনে নিজের মনের কথা জানিয়ে দেয় আরিয়া। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এভাবেই যে আরিয়া সকলের সামনে মনের কথা জানিয়ে দেবে, সেটা কি আদৌ সৌম্য মেনে নেবে যে আরিয়ার সাথে তার সম্পর্ক? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ধন্যবাদ।